ইতিহাস গড়ে নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। আর এই টুর্নামেন্টে সেরা 6-এ থাকতে পারলে সুযোগ মিলবে 2027 ব্রাজিল নারী বিশ্বকাপে। আর তাই এশিয়ান কাপে ভালো কিছু করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে চান নারী দলের গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। ইতিমধ্যে প্রতিপক্ষের খেলোয়াড়দের নিয়ে অ্যানালাইসিসও শুরু করেছেন বলেও জানান তিনি। দেশের নারী ফুটবল লিগটা ঠিকঠাকভাবে হয় না, নেই পৃথক নারী ফুটবল একাডেমিও। তারপরেও নানা প্রতিকূলতার মাঝে দেশের ফুটবলে একের পর এক সাফল্য নিয়ে আসছে বাংলাদেশের মেয়েরা। 2022 ও 2024 সালে পরপর দুইবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি হিসেবে নিজেদের জানান দিয়েছে ঋতুপর্ণা আফিদারা। এরপর এফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্বে আবারও বাংলার বাঘিনীদের গর্জন দেখে গোটা বিশ্ব। মিয়ানমার, বাহরাইন, তুর্কমেনিস্তানের মতো দলকে রীতিমতো উড়িয়ে দিয়ে ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। এশিয়ান কাপে 6 থাকতে পারলে 2027 সালে ব্রাজিল নারী বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে লাল সবুজের মেয়েদের। আর সেরা 8-এ থাকলে থাকবে আন্তঃমহাদেশীয় প্লে অফে খেলার সুযোগ। এমন সুযোগ হাতছাড়া করতে চান না জাতীয় নারী ফুটবল দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। স্বপ্ন দেখতে না পারলে তো আসলে স্বপ্নকে ছোঁয়া যাবে না। আমি তো স্বপ্ন দেখে আমি সুপার 8-এ ঢুকে গিয়েছি। আমি অন্তত কোয়ার্টার ফাইনালটা খেলতে চাই। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরা এই সামনে 6টা মাস যদি কঠোর পরিশ্রম করতে পারি, আমি pretty much confident that আমরা 8-এ ঢুকতে পারবো ইনশাআল্লাহ। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. বাছাই পর্বে 3 ম্যাচে 16 গোল দিয়ে মাত্র একটি গোল হজম করেছিল বাংলাদেশ। তবে মূল পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি চীন, উত্তর কোরিয়া আর উজবেকিস্তান। তাই তো তাদের বিপক্ষে নিজেদের সেরা প্রস্তুতিটাই নিতে চান এই কোচ। চীনের সাথে খেলাটা তো আর ডেফিনেটলি অনেক টাফ হবে। তার উপর আবার উত্তর কোরিয়া, অনেকে আবার উজবেকিস্তানকে আমাদের সমকক্ষ ভাবতেছে। তারাও কিন্তু খুব ভালো টিম। আমরা উজবেকিস্তানকে হয়তো হারাতে পারলে এশিয়ান কাপ অন্তত একটা জয় আমাদের নিশ্চিত হয় আর কি। আমাদের মেয়েদের যে সক্ষমতা আছে, আমার বিশ্বাস খুব খারাপ রেজাল্ট হবে না আসন্ন এশিয়ান গেমস, যেটা আমরা কোয়ালিফাই করে আসলাম। বাছাই পর্বের সাফল্য মূল পর্বে ধরে রাখতে ইতিমধ্যে প্রতিপক্ষের খেলোয়াড়দের নিয়ে বিশ্লেষণ শুরু করেছেন বলেও জানান তিনি। আমরা প্রতিপক্ষের ম্যাচ দেখছি, ওদের ফ্রন্ট লাইনের স্কোরাররা কি ধরনের বিহেভ করে মাঠে, বা কোন সময়টাতে কোন ধরনের অ্যাপ্রোচে যায়, অ্যাটাকিং অ্যাপ্রোচে যায়, তো ওগুলো নিয়ে আমি অলরেডি কাজ করা শুরু করেছি। যেহেতু আমি এখন স্কোয়াডটা হাতে পাইনি, আমরা যখন হাতে পাবো, আমাদের যখন এই এশিয়ান গেমসের প্রস্তুতিটা শুরু হবে, অবশ্যই আমার প্ল্যানও থাকবে ওই স্টেজে যেন আমার মেয়েরা আরো ভালো করতে পারে। এছাড়া নারী এশিয়ান কাপের আগে গোলকিপারদের আরো ঝালিয়ে নিতে নতুন নতুন কৌশল নিয়ে কাজ করছেন বলেও জানান তিনি। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।